ইংরেজি বলার সময় হোম শব্দটা নিয়ে একটা কনফিউশন কিন্তু প্রায়ই হয়, তাই না? যেমন আই অ্যাম গোয়িং হোম আর আই অ্যাম গোয়িং টু হোম, এই দুটোর মধ্যে একটা ঠিক আর একটা ভুল। কিন্তু কেন একটা ভুল? এর পেছনের কারণটা কি? চলুন আজ এই রহস্যটা সমাধান করা যাক। আমরা কয়েকটা সহজ ধাপে পুরো ব্যাপারটা বুঝে নেব, যাতে আর কখনো এটা নিয়ে ভাবতে না হয়। আসল ব্যাপারটা হলো, হোম শব্দটা একটা বহুরূপী। এটা বাক্যে কখনো নাউন, আবার কখনো অ্যাডভার্ব হিসেবে বসে। অ্যাডভার্ব অফ প্লেস কি? খুব সোজা, যে শব্দটা বলে দেয় কাজটা কোথায় হচ্ছে। যখন আমরা কোনো গন্তব্যের দিকে যাওয়ার কথা বলি, ঠিক তখনই হোম একটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন ধরুন গো, কাম, ট্রাভেল, এইসব মুভমেন্ট ভার্বের পর হোম অ্যাডভার্ব হিসেবেই বসে। আর গ্রামারের মূল নিয়ম হল অ্যাডভার্বের আগে টু এর মতো প্রেপোজিশন বসে না। ব্যাস, এটাই আসল কথা। শুধু হোম নয়, অ্যাব্রড বা আপস্টেয়ার্সের মতো শব্দগুলোর ক্ষেত্রেও কিন্তু একদম একই নিয়ম। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, হোম কখন নাউন হয় আর টু ব্যবহার করা যায়? চলুন সেটাও দেখি। যখন হোমের আগে মায়, ইয়োর বা হিজের মতো কোনো শব্দ থাকে, তখন ব্যাপারটা পাল্টে যায়। দেখুন, মাই হোম মানে একটা নির্দিষ্ট জায়গা, তাই তখন এটা নাউন, আর তার আগে টু বসছে। আর কোথাও যাওয়ার কথা না বলে শুধু কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থানের কথা বললে তখন ব্যবহার হয় অ্যাট হোম। চলুন সবচেয়ে কমন ভুলগুলো এক ঝলকে দেখে নিই, তাহলে নিয়মগুলো একদম মাথায় গেঁথে যাবে। তাহলে মূল কথা তিনটা: গন্তব্য বোঝালে টু নেই, মালিকানা থাকলে টু আছে, আর অবস্থান বোঝালে অ্যাট। এবার থেকে কোনো সিনেমা বা খবর দেখার সময় হোম শব্দটা একটু খেয়াল করে শুনবেন, তো দেখবেন ব্যাপারটা পরিষ্কার।